এই মুহূর্তের এবং এখনকার যা আবহাওয়ার খবর রয়েছে তাতে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। বিশেষ করে যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তার মধ্যে রয়েছে যেমন মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে এমনটাই তথ্য রয়েছে। এবং পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানানো রয়েছে। দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই আজকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে 2 বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে মালদহ জেলার দিকেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের তীব্রতা থাকতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দার্জিলিং এছাড়া জলপাইগুড়িতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, সেরকমই পূর্বাভাস মোটামুটিভাবে রয়েছে। আগামীকালও এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট থাকবে, তবে আগামী পরশু থেকে ঝড় বৃষ্টি কমতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট রয়েছে। প্রথমেই আপনাদের জানাবো ঘূর্ণিঝড় কিন্তু দুটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি সাগরে। প্রথমেই আপনাদের জানাবো ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন একটু আগে, তাঁদের যেটা আপডেট পাওয়া গেছে সেই আপডেট থেকে তারা প্রধানত বলছেন যে বঙ্গোপসাগরে নয়, আরব সাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে আজকে রাতের দিকে নিম্নচাপ তৈরি হবে। অর্থাৎ সন্ধ্যার দিকে নিম্নচাপ তৈরির একটা প্রবল সম্ভাবনা রয়েছে আরব সাগরের দিকে, এবং যে জায়গায় তৈরি হতে পারে কর্ণাটক এবং গোয়া উপকূল সংলগ্ন জায়গায় আজকে রাতের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে। দেখতে পাচ্ছেন এই যে রয়েছে নিম্নচাপ, এই নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াবে এবং আগামীকাল সেটি গভীর নিম্নচাপের আকার নেবে। পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ আরও শক্তিশালী হবে, গভীর থেকে অতি গভীর হবে এবং একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে এইভাবে খাড়া উত্তর দিকে এগোবে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা আবহাওয়া দপ্তর এখনও জানাননি, তবে আমরা সেটাই দেখার চেষ্টা করব ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কতটা। আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখে শক্তি আরও বাড়ছে আরব সাগরের সিস্টেমটি, 24 এবং 25 তারিখের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে যে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তারই নাম হবে শক্তি। যেহেতু বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি, প্রথমেই তৈরি হয়েছে আরব সাগরে, তাই আরব সাগরে ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। এবং সেটি কোথায় আছড়ে পড়তে পারে, আমরা যদি গতিবেগটা তার দেখার চেষ্টা করি গতিবেগ কত থাকতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 80 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা বায়ু মোডে রয়েছে এবং ঝাপটা মোডে এর গতিবেগ অবশ্যই আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা একবার দেখার চেষ্টা করব কতটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাপটা মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রবল গতি সম্পন্ন হওয়ারই সম্ভাবনা রয়েছে, প্রায় 100-র কাছাকাছি চলে যেতে পারে এমন একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত, তবু আবহাওয়া দপ্তর এখনও জানাননি। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি 25 এবং 26 তারিখে সেটি একটু পশ্চিমমুখী হয়ে এগোতে পারে, অর্থাৎ ওমানের দিকে এগোনোর সম্ভাবনা। 27 তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পশ্চিম দিকে একটু এগিয়ে যেতে পারে। তৈরি হচ্ছে এইভাবে, কিন্তু এভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোতে পারে। পরবর্তী ক্ষেত্রে তার গতির এবং দিকের পরিবর্তন হতে পারে। 28 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সেটি ভারতীয় উপকূলের দিকে আবার নতুন করে ব্যাক করতে পারে। এবং 29 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি গুজরাট উপকূলের একেবারে কাছাকাছি জায়গাতে চলে আসছে। অর্থাৎ সিস্টেমটার যা খবর আমরা দেখতে পেলাম, প্রথমে সিস্টেমটা এইভাবে এগিয়ে যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আবার এইভাবে এগিয়ে এসে গুজরাট উপকূলের দিকে আসছে। অর্থাৎ গুজরাট উপকূলই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কবে আছড়ে পড়তে পারে দেখার চেষ্টা করব। যেটা দেখা যাচ্ছে মূলত 29 তারিখের দিকে সেরকম আছড়ে পড়ার সম্ভাবনা নেই, 30 তারিখের দিকে উপকূলের খুবই কাছে চলে আসছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখ রাত থেকে 31 তারিখে গুজরাট উপকূলে আছড়ে পড়বে। এটা রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং সেটা ঘূর্ণিঝড় হবে কিনা, কি কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে রয়েছে 21 তারিখ, 21 তারিখে বঙ্গোপসাগরে কোথাও কিছু নেই এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো রকম ঘূর্ণাবর্ত কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। 23 তারিখের দিকেও সেরকম কিছু নেই, তবে 24 তারিখে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখে একটি ঘূর্ণাবর্ত অবশ্যই তৈরি হয়ে যাচ্ছে এবং তা থেকে পরবর্তীতে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণাবর্তের অবস্থান আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম আন্দামান সাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত ক্রমে ক্রমে শক্তি বাড়াবে। আমরা আরও এগিয়ে যাচ্ছি, 26 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, 27 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে
এবং 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় তৈরির মতন পরিস্থিতি বঙ্গোপসাগরও তৈরি হচ্ছে। সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকেই সেটি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং গতিবেগ তার কতটা থাকতে পারে, গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 50-55 এমনই সম্ভাবনা রয়েছে, তবে তার গতিবেগ আরও বাড়বে। আমরা আরও চলে যাচ্ছি 29 তারিখের দিকে চলে যাচ্ছি এবং 29 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যদি ঘূর্ণিঝড় সেটি হয় তাহলে সরাসরি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন বাংলাদেশ দিয়ে সেটা উপকূলে আঘাত হানবে। এবং পরবর্তী ক্ষেত্রে 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে অর্থাৎ 29 তারিখ রাত থেকে 30 তারিখে সেটি উপকূল অতিক্রম করতে পারে এবং 30 তারিখের পর যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমমুখী হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যেটুকু আপডেট ছিল সেটি আবার কিন্তু পশ্চিমমুখী হয়ে কিছুটা আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে, অর্থাৎ এইভাবে প্রবেশ করার পর এইভাবে মেঘতে পারে, যার ফলে বাংলার জেলায় জেলায় আরও ঝড় বৃষ্টিটা বাড়বে পরবর্তী ক্ষেত্রে। সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা অনেকটা এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে এবং সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করে নিঃশেষ হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে, তবে কবে থেকে বৃষ্টি আসতে পারে, বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবং বিভাগগুলো বাংলাদেশের দিকে, যেমন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টি বাড়বে, ত্রিপুরা এবং মিজোরামের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে 28 তারিখ এমনটা সম্ভাবনা, 28 এবং 29 তারিখের দিকে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা জেনারেলি দেখতে পাচ্ছি। এবং 29 তারিখে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা অবশ্যই হবে। বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মূলত মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী, উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হবে, যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উপকূলবর্তী জায়গায় একটু ভারী বৃষ্টি, অন্যান্য জায়গায় হালকা মাঝারি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। 30 তারিখে যা তথ্য রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। বিশেষ করে আমরা আগের আপডেটে লক্ষ্য করেছিলাম যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল বিশেষ করে অন্যান্য জায়গাগুলো উড়িষ্যাতে ছিল, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বরাবরই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু পশ্চিম দিকে এগোবে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে 30 এবং 31 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে এবং জুন মাসের 1 তারিখে যখন সিস্টেমটা আবার একটু পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে তখন বৃষ্টিটা আবার ব্যাক করতে পারে, বৃষ্টিটা আবার নতুনভাবে আসতে পারে বর্ধমান জেলা সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টিটা আবার নতুন করে বাড়তে পারে, উত্তরবঙ্গে বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 2 এবং 3 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার নিম্নচাপটি ঘুরে আসার জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। যে সমস্ত জেলাগুলোতে বেড়ে যেতে পারে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম হুগলি জেলা, এই সমস্ত জেলাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এছাড়া আসামে বৃষ্টি বাড়বে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির নতুন করে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সিস্টেমটি ব্যাক করে আবার কিছুটা বাংলার দিকে ঢুকে আসার জন্য। 4 তারিখের যা পূর্বাভাস রয়েছে 4 তারিখে সিস্টেমটি আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শক্তি ক্ষয় করতে করতে, যার ফলে বৃষ্টিটাও সরে যাবে বিশেষ করে আসাম এবং মেঘালয়ের দিকে। এই পর্যন্ত একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে। সুতরাং ঘূর্ণিঝড় তৈরির কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে বঙ্গোপসাগরে। তবে আবহাওয়া দপ্তর কি বলেছেন সেটা রয়েছে সব থেকে বড় ব্যাপার। বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে আবহাওয়া দপ্তর এখনও কিছু জানাননি, তবে আরব সাগরের সিস্টেম সম্পর্কে তারা জানিয়ে দিয়েছেন যে আজকে নিম্নচাপ তৈরি হবে, আগামীকাল গভীর নিম্নচাপ, তারপর সেটা শক্তি বৃদ্ধি করবে। যাই হোক না কেন বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তা থেকে যদি ঘূর্ণিঝড় হয় তবে সেই ঘূর্ণিঝড় যদি বাংলার দিকে আসে তার নাম হবে মন্থা, কারণ আরব সাগরে ঘূর্ণিঝড় প্রথমেই নাম পেয়ে যাচ্ছে যে নাম শক্তি, যে নামকরণ করেছেন শ্রীলঙ্কা।